नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकम। तो देखो आज के আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে সাব ইন্সপেক্টর পরীক্ষা আপকামিং হতে চলেছে সেই পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে ডব্লিউপি এসআই এর জন্য একটা প্র্যাকটিস সেটের ভিডিও বা এই ডব্লিউপি এসআই সংক্রান্ত বইয়ের ভিডিও করার জন্য। তো এতদিন পর্যন্ত কনস্টেবল পরীক্ষার জন্য অনেকগুলো বইয়ের রিভিউ করেছি, সেখানে কিছু গাইড বই তো অবশ্যই রয়েছে, এছাড়াও বেশ কিছু প্র্যাকটিস সেটের ভিডিও করেছিলাম। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো সেগুলো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এছাড়াও পুলিশের আলাদা করে প্লেলিস্ট রয়েছে, ডব্লিউপি এসআই রয়েছে, কনস্টেবলের প্লেলিস্ট রয়েছে, সেগুলো তোমরা ভিজিট করতে পারো। সেখানে অনেক বই রিভিউ কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো দেখো, যেহেতু আপকামিং আমাদের বলতে পারো ডব্লিউবিপিআরবি সাব ইন্সপেক্টর পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য প্র্যাকটিস করাটা বিশেষভাবে প্রয়োজন। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু তোমরা বই খুঁজছিলে। তো দেখো, এখনো পর্যন্ত মার্কেটে এই বইটা অ্যাভেলেবেল হয়েছে, এটা কিরণ প্রকাশনী থেকে পাবলিশড হয়েছে এবং এই বইটা কিন্তু পুরোপুরি বেঙ্গলি ভার্সনে। ঠিক আছে, তোমরা জানো এখন কিরণ প্রকাশনী থেকে বেঙ্গলিতেও বই আসছে। এর আগেও আমি এই কিরণ প্রকাশনীর অন্যান্য বইগুলো ভিডিও করেছি, এখানকার মোটামুটি সবগুলো বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কিছুদিন আগে এই বইটার ভিডিও করেছিলাম, তোমরা চাইলে কিন্তু এগুলোকে একবার দেখে নিতে পারো। দেখো, এই বইটার যেটা থিকনেস তোমরা দেখেই বুঝতে পারছো যে খুব বেশি মোটা বই নয়, একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে বইটা কিন্তু অনেকটাই পাতলা। এবং এই বইটার মধ্যে যে সিলেবাস আমাদের থাকবে সেই সিলেবাস ওয়াইজ এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে টোটাল 100টা কোয়েশ্চেন থেকে 200 নম্বর সেই ওয়াইজ কিন্তু করা আছে। এবং এখানে লেখা রয়েছে ইনক্লুডিং সলভ পেপার, অর্থাৎ এই বইটার মধ্যে একটা বছরেরই কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখিয়ে দেবো। এবং এটা প্র্যাকটিস ওয়ার্কবুক নাম লেখা রয়েছে, প্রিলিমিনারি পেপার 1, একটা পেপারই আমাদের যেহেতু পরীক্ষা হয়। এবং এখানে আনআর্মড ব্যাচের কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, দেখো আমরা যদি বইটার ভেতরে চলে আসি। আচ্ছা, বইটার দামটা একটু বলে দিই। এখানে তোমরা দেখতে পাবে 185 টাকা বইটার প্রিন্ট রয়েছে। তো এর উপরে তোমরা 35 থেকে 40% ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্টের পরে কিন্তু এই বইটা তোমরা অনেক কম দামে পেয়ে যাচ্ছ। মানে বইটার মধ্যে যে কটা প্র্যাকটিস সেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু বইটার দামও অনেকটা কম। তো এই বইটাকে আমি নিয়ে এসেছি ফুলিয়া নদীর বেনাপানি পুস্তকালয় থেকে। তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। সেই দোকানের যে ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। অনলাইন অফলাইনে কেনার সুবিধা সেই দোকানে রয়েছে। এছাড়াও এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশনে থাকবে। তোমরা অ্যামাজন থেকেও চাইলে কিন্তু সেই বেস্ট বাই লিঙ্ক থেকে পারচেস করতে পারো। দেখো, আমি বইটার ভেতরে এবার চলে আসি। এখানেও একবার দামটা লেখা রয়েছে, আমি একটু সূচিপত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, কন্টেন্টের মধ্যে প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এই পরীক্ষা সংক্রান্ত। তারপরে মডেল প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে, সেট 1 থেকে এখানে আপ টু সেট গেছে তোমাদের 15 পর্যন্ত, অর্থাৎ টোটাল 15টা প্র্যাকটিস সেট রয়েছে। এবং দেখতে পাবে প্রত্যেকটা সেটের মধ্যেই কিন্তু জেনারেল স্টাডিজ, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক, এই তিনটে আমাদের বিষয় থাকে পরীক্ষার প্রশ্নপত্রে। সেই তিনটে কিন্তু পরপর আলাদা আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এবং একদম লাস্টে দেখতে পাবে এখানে সলভ পেপার, এখানে এটাকে সেট 16 ধরা হয়েছে। এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট এক্সাম লেখা রয়েছে। তবে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে না, এটা কলকাতা পুলিশের যে সার্জেন্ট বা এসআইয়ের পরীক্ষাটা হয়েছিল 28/1/2024, সেইটার যে প্রশ্নপত্র সমাধান সহ কিন্তু রয়েছে। আচ্ছা, বইটার মধ্যে আমরা এবার ভেতরে চলে আসবো। দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে স্কিম অ্যান্ড সিলেবাস যেগুলোর হয় সেগুলো সম্বন্ধে প্রথমে বিস্তারিত আলোচনা রয়েছে, যেটা নোটিফিকেশনে থাকে। তো এটি ইংরেজি ভার্সনে লেখা রয়েছে। তোমরা চাইলে এগুলো একবার বইটা সংগ্রহ করলে পড়তে পারো, বা কম বেশি সকলে এইটা সম্পর্কে কিন্তু অবগত আছো। আচ্ছা, এবার আমি ডিরেক্ট মডেল প্র্যাকটিস সেটে চলে আসবো। ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোটোই করবো, কারণ এখানে বইটার মধ্যে টোটাল 15টা সেট রয়েছে। আমি একটা দুটো সেট তোমাদের একটু এক্সাম্পল ওয়াইজ দেখিয়ে দেবো। দেখো, এটা প্রথমে দেখো এখানে ভাগ করা রয়েছে জেনারেল স্টাডিজ। তাহলে ঠিক আছে, প্রথমে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো রয়েছে, আমি একটা ওভারভিউ তোমাদের দিয়ে আগে। তারপর দেখো এখান থেকে 50টা প্রশ্ন, এরপরে লজিক্যাল বা অ্যানালিটিক্যাল যে রিজনিং সেখান থেকে 51 নম্বর থেকে আপ টু আমাদের গেছে হচ্ছে এখানে 75 পর্যন্ত, অর্থাৎ 25টা কোয়েশ্চেন। এবং অ্যারিথমেটিক থেকে বাকি যে 25টা প্রশ্ন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কয়েকটা প্রশ্নের যদি আমি উদাহরণস্বরূপ দেখাই, দেখো এখানে দেখতে পাবে বলা হচ্ছে কোন সাইক্লোনের উৎপত্তি হয় বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে, যেটা উত্তর হবে এখানে 4টে অপশান দেওয়া আছে যেরকম পরীক্ষাতে থাকবে। আচ্ছা, আমির খসরু রচিত থাপ তিলক সব চিনি কবিতাটি কোন ভাষায় লিখিত, কে ছিলেন পুডুচেরির প্রথম মহিলা পুলিশ মহানির্দেশক। আচ্ছা, একটা কথা বলি, যেহেতু কিরণ প্রকাশনীর বইগুলোতে এক প্রকার বলতে পারো যে একটু ট্রান্সলেশনের মতো একটা ভাব থাকে, সেই কারণের জন্য কিছু কিছু শব্দ একটু কঠিন মনে হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু কোয়েশ্চেনের যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো মানের প্রশ্নই কিন্তু বইটার মধ্যে রয়েছে। দেখো, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল, কাস্কুটা কি, ঠিক আছে। তারপরে দেখো কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট সানরাইজ কি রয়েছে, নিচে দেওয়া কোন স্থান ওয়ার্ডিয়ার বংশের শাসনাধীন ছিল। হ্যাঁ, এই যে ওয়ার্ডিয়ার বংশ, এই ধরনের কিছু নাম, সেগুলো দেখবে বাংলাতে আমরা একরকম উচ্চারণ করি, ইংরেজিতে উচ্চারণটা আলাদা হয়। এখানে কিন্তু সেই ইংরেজি উচ্চারণটা বাংলাতে ট্রান্সলেট করা আছে। যেমন ধরো এই যে সলাল হলো, এটা অ্যাকচুয়ালি মানে এটাও ঠিক আছে বলা যেতে পারে, সালাল জলবিদ্যুৎ প্রকল্প যেটা, সেটা কোথায় রয়েছে, ভারতীয় সংবিধানের 371 এ অনুযায়ী বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে কোন রাজ্যকে। ঠিক আছে, এরকম দেখো মুশি এবং ভীমা কার শাখা নদী, মালিনাথ কমিটির রিপোর্ট সম্বন্ধিত কি, কে বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ এবং লুট করেছিলেন 1026 খ্রিস্টাব্দে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে
বইটার মধ্যে। মোটামুটি আমাদের ডাব্লিউবির পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে বলতে পারো ঠিক সেই ধরনের জিকের প্রশ্ন কম বেশি কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখো এইখানে দেখতে পাবে যে এই যে প্রশ্নগুলো নিচে দেওয়া সকল ভাই বোনেরা দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছেন, কেবল ব্যতিক্রম কে, ঠিক আছে, স্ট্যাটিক জিকের প্রশ্ন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বলছে যে কে, এটা যেন স্পেলিংটা মিস্টেক রয়েছে, ঠিক আছে, কে গান সালে লেখা রয়েছে, এটা কোন সালে হবে, কিছু স্পেলিং মিস্টেক রয়েছে। নিচে দেওয়া কোনটি প্রকৃতিতে বিচারণীয়, তারপর একটু কঠিন কঠিন বাংলা মনে হতে পারে, ঠিক আছে, এটা একটু তোমরা দেখে নিও। আইটিসিজিটের পুরো কথাটি কি, আলপস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, আচ্ছা, কে গান যুদ্ধে, এই যে এই জায়গাটা যেমন ভুল হচ্ছে, ঠিক আছে, এইটা কোনো একটা স্পেলিং মিস্টেক পার্টিকুলারলি হচ্ছে, মানে বিভিন্ন কোশ্চেনের মধ্যে এটা দেখতে পেলাম। আচ্ছা, নিকেলের কারণে কোন অসুখ হয়, কোন বিজ্ঞানী পর্যায় সারণী সাজিয়েছিলেন বর্ধিত পারমাণবিক ভরের ভিত্তিতে, তারপরে অল অফ দ্য অয়েল অফ অর ভিট্রিয়ল, ঠিক আছে, অয়েল অফ দি মানে অয়েল অর ভিট্রিয়ল রাসায়নিক নাম কি, এই ধরনের কিছু প্রশ্ন দেখতে পাবে সায়েন্সের থেকে। ভারতে কোন আদালত সম্পূর্ণভাবে পরিবেশগত বিষয়গুলি দেখে, ভারতের কোথায় স্পিতি উপত্যকা রয়েছে, লাহুল স্পিতি। আচ্ছা, কোন সংস্থা সীমান্তবর্তী অঞ্চলে সড়ক নির্মাণ করে, এই ধরনের প্রশ্ন তোমরা জিকে থেকে পাচ্ছ। তো চাইলে একটুখানি এখানে স্ক্রিনশট করেও দেখতে পারো, বাকি প্রশ্নগুলো পড়ে দেখতে পারো, ঠিক আছে, এবং প্রতিটা প্রশ্ন তো মানে পড়াটা সম্ভব নয়, এইটা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে আমাদের লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিংটা শুরু হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে রিজনিংয়ের যে বিভিন্ন অধ্যায় তার থেকে প্রশ্ন রয়েছে, যেমন ধরো এখানে বিবৃতি থেকে দিয়েছে, তারপর যদি এখানে দেখো 4টি অক্ষর সমষ্টি দেওয়া হয়েছে যার মধ্যে 3টি বা কোনোভাবে অনুরূপ এবং একটি ভিন্ন, এইগুলোকে দেওয়া হয়েছে, মানে কোডিং ডিকোডিংয়ের অধ্যায় বলতে পারো, বা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ধরো এই যে সাংকেতিক ভাষায় এটাকে যদি এই সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটাকে কি সংকেত দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে। এখানে যেমন ধরো একটা দিয়েছে, মানে বলতে পারো যে লেটেস্ট সিরিজ দেওয়া হয়েছে, এখানে একটা নাম্বার সিরিজ রয়েছে, এরকম কিন্তু বিভিন্ন রিজনিং পাবে। এই ধরনের যে বলতে পারো এক প্রকার অ্যানালিটিক্যাল রিজনিং, মানে নন ভার্বালের মধ্যে পড়ে, সেই ধরনের রিজনিংও তোমরা পাবে, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। মোটামুটি পুলিশ পরীক্ষাতে যেরকম প্রশ্ন WPSIতে বিগত বছর এসছে সেই ধরনের প্রশ্নপত্রই দিয়ে কিন্তু সাজানো হয়েছে বলা যেতে পারে। প্র্যাকটিসের জন্য আমি বলবো খুব খারাপ নয়, কারণ এই মুহূর্তে তো আর কোনো প্র্যাকটিস সেট মার্কেট অ্যাভেলেবেল নেই। যদি তোমাকে নিতে হয় তুমি এই মুহূর্তে দিয়ে এই বইটাকে একবার দেখতে পারো, দামটাও কম এবং 15টা প্র্যাকটিস সেট রয়েছে, তুমি মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কিন্তু বইটাকে কমপ্লিটও করে ফেলতে পারবে, বা 2 সপ্তাহের মধ্যে। আচ্ছা, দেখো সাংকেতিক ভাষায় এটাকে যদি এটা লেখা হয়, এই ধরনেরগুলো রয়েছে রিজনিং। তো খুব বেশি রিজনিং নিয়ে আর দেখাচ্ছি না, তোমরা চাইলে এটাকে একবার পজ করে দেখতে পারো। এখান থেকে অ্যারিথমেটিক শুরু হচ্ছে, অ্যারিথমেটিকের যে বিভিন্ন চ্যাপ্টার দেখতে পাবে, এখানে সময় দূরত্ব থেকে রয়েছে, এখানে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক দেখতে পাচ্ছ, তারপর এখানে পার্সেন্টেজ থেকে রয়েছে, এখানে দেখতে পাবে যে সময় কার্য থেকে অঙ্ক রয়েছে। তো মোটামুটি অ্যারিথমেটিকের কথাই যদি বলি, বা মেনসুরেশনের কিছু অধ্যায় থেকেও অঙ্ক থাকে, এছাড়াও বীজগণিতের কিছু চ্যাপ্টার, সেই সমস্ত অধ্যায় থেকে কিন্তু অঙ্ক দেওয়া হয়েছে। দেখো এটা সরল সুদের থেকে অঙ্ক রয়েছে, মানে যেটা বলতে পারো যে আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে রয়েছে। এছাড়াও এখানে সময় কার্যের একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এছাড়াও এখানে অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারগুলো, যেমন ধরো নল চৌবাচ্চা থেকে অঙ্ক রয়েছে, এবং এভাবে পুরো টোটাল 100টা প্রশ্ন একটা সেটের মধ্যে রয়েছে। তারপর এখানে অ্যান্সার কি দেখতে পাবে, এখানে প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেগুলোকে এখানে দেওয়া রয়েছে। তারপরে এক্সপ্লেনেশন কিন্তু বইটার মধ্যে আমি বলবো খুব ভালো আছে। দেখো প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলোর কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু রয়েছে, জিকের ক্ষেত্রেও রয়েছে, আর বাকি ম্যাথ এবং রিজনিং তো থাকবেই। দেখো এখানে অনেকটা লেন্দি ওয়েতে কিন্তু লেখা, যেমন ধরো ট্রপিক্যাল সাইক্লোন হলো তীব্র গতির ঝড় যার উৎপত্তি হয় ট্রপিক্যাল অঞ্চলের সাগরে, বিশেষ করে উপকূল অঞ্চলে, এইভাবে কিন্তু লেখা আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা খেয়াল করবে, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন যেগুলো স্ট্যাটিক জিকের প্রশ্ন, বা ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান, প্রত্যেকটা ক্ষেত্র থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটারই কিন্তু বিস্তারিত ব্যাখ্যা তারা এখানে করে দিয়েছে। একদম 50টা জিকের প্রশ্ন 50টাই রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমি একটু রিজনিংয়ের ব্যাখ্যাগুলো দেখাই, দেখবি রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা রিজনিং খুব ধরে করে দেওয়া হয়েছে, এবং এটারও বলতে পারো যে কিন্তু ভালো, কারণ এই যে কিরণ প্রকাশন এদের যে এসএসসির বইগুলো হয় তোমরা দেখবে, সেগুলো তো সাবজেক্ট ওয়াইজ বের করে, সেগুলোর কিন্তু ব্যাখ্যা নিয়ে খুব একটা প্রবলেম কখনো আমার মনে হয়নি ব্যক্তিগতভাবে। তো সেক্ষেত্রে কিন্তু এদের ব্যাখ্যাগুলো ভালো রয়েছে, প্রত্যেকটা রিজনিং খুব সুন্দর করে ধরে ছবির মাধ্যমে দেখো কত লেন্দি ওয়েতে বুঝিয়ে জিনিসটাকে কিন্তু করে দিয়েছে। তো এদিক থেকেও বলতে পারি যে হ্যাঁ অবশ্যই টোটালে যে 75 নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে এগুলো কিন্তু ভালো। এরপরে আমাদের ম্যাথের প্রশ্ন চলে আসছে, ম্যাথের যে সলিউশন সেগুলো দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া রয়েছে। অর্থাৎ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের বা মক টেস্ট দিতে গিয়ে আটকে যায়, তোমরা কিন্তু এখান থেকে সলিউশনটা খুব ভালো করে দেখে নিতে পারবে, অ্যাটলিস্ট তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এটা মডেল প্র্যাকটিস সেট 2। এখানে কয়েকটা কোয়েশ্চেন যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বলছে স্ট্রেসকে ব্যবক্ত করা যেতে পারে। এই যে ব্যবক্ত কথাটা একটু কঠিন শব্দ, এই ধরনের একটু কঠিন শব্দ তোমরা পাবে, তবে বুঝতে পারবে, ঠিক আছে।
তারপরে দেখতে পাবে কর্কট ক্রান্তি রেখা নিম্নে উল্লেখিত কোন ভারতীয় রাজ্যের মধ্যে দিয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নিচে দেওয়া কোন প্রতিষ্ঠানটি সম্বন্ধিত হলো কৃষি ঋণ এবং গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত, এই ধরনের প্রশ্ন দেখতে পাবে, এটা ইকোনমির কোশ্চেন রয়েছে। আচ্ছা, কোন জীব পুনরায় বৃদ্ধি পায় কেটে অর্ধেক করে দেবার পরও, ঠিক আছে, এইটা দেখতে পেলে সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন। কী কারণে জলাতঙ্ক হয়ে থাকে, এখানে সংবিধান থেকে একটা প্রশ্ন রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে কোন সাংগীতিক কাঠামো একদা প্রাচীন পুঁথি বৃহদেশীতে স্থান পেয়েছিল এবং লোকশাস্ত্রীয় সঙ্গীতের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়েছিল, ঠিক আছে, এটা এক প্রকার আর্ট অ্যান্ড কালচার সম্পর্কিত প্রশ্ন। ভারতের বৃহত্তম হ্রদটির নাম কি? তারপর এখানে ভারতীয় সংবিধান রেসিডুয়াল পাওয়ারের এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা ভাবনা হবে বাবনা রয়েছে, লেখা নেওয়া হয়েছে যে দেশে সংবিধান থেকে। তো কিছু কিছু এরকম প্রশ্ন ট্রান্সলেট করার কারণে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তো খুব একটা মনে হয় না প্রবলেম তোমাদের হবে, বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, উত্তরাখণ্ডে অবস্থিত গিরিপথটির নাম কি যা ব্যবহার করেন কৈলাস মানস সরোবরগামী তীর্থযাত্রীরা? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? এই ধরনের বিভিন্ন প্রশ্ন। ভারতের প্রথম আন্তঃগ্রহ স্পেস মিশনটি কি? তারপরে এখানে দেখতে পাবে পৃথিবী পৃষ্ঠে ফোকাসের উপরে স্থানটিকে বলা হয়, সায়েন্সের কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোকে একটু পজ করে তোমরা পড়ে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন পড়াটা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো নালন্দা মহাবিহারের নির্মাণ কে করেছিলেন? ভারত, আমেরিকা, জাপানের সম্মিলিত যে নৌমহড়া সেটির নাম কি? তারপর দ্য সিটি অ্যান্ড দি সিটি উপন্যাসটির লেখককে, মানে লেখক হলেন চীনা মিয়েভেলি, ঠিক আছে, 1 এবং 2। আচ্ছা, এই যে বিবৃতি দিয়ে দিয়েছে, এই ধরনের একটু কোশ্চেনও কিন্তু পাবে। তারপর এই যে এখানে রয়েছে প্রদত্ত ব্যতিক্রমগুলিকে শব্দগুলিকে চিহ্নিত করো, একটুখানি বলতে পারো কনসেপ্ট ধরে কোশ্চেন, সেগুলো তোমরা পাচ্ছ। আচ্ছা, এরপর এখানে রিজনিংয়ের বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছ রয়েছে। এই যে 6 জন বালিকা বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সুব্বু রয়েছে পাপ্পুর বাদিকে এবং রেপ্তি রয়েছে সুব্বু এবং নিশার মধ্যে, অরুণা রয়েছে পাপ্পু এবং কীর্থানার মধ্যে। বুঝতে পারছো যে এই রিজনিংগুলো কিন্তু ইংরেজি কোনো বই থেকেই ট্রান্সলেট করা, মানে এদের যে ইংরেজি বিভিন্ন কন্টেন্ট রয়েছে সেগুলোকে ট্রান্সলেশন করে কিন্তু করা হয়েছে, সেটাই করা হয়। তো আমি বলবো পরবর্তীকালে যদি কখনো মানে বেঙ্গলি অথারদের দিয়েই যদি কিরণ প্রকাশনের বইগুলোকে করা হয় পুরোপুরি, তারাই প্রশ্ন সেট করবে, মানে তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হয়, ভুল ভ্রান্তিগুলো একটু কম থাকে, সেক্ষেত্রে বইগুলোর গ্রহণযোগ্যতা আরও কিন্তু বাড়ে। তবে ওভারঅল আমি বলবো যে খুব খারাপ বই নয়, প্র্যাকটিসের জন্য ঠিকঠাক আছে। অনেকে কিরণের প্র্যাকটিস করে, আমি নিজেও দেখেছি, আমার পরিচিত 1-2জন দাদাও রয়েছে যারা ইতিমধ্যে WPSSিতে চাকরি করছে, তারা কিরণের প্র্যাকটিস সেটও করেছে, ব্রাইট একাডেমির প্র্যাকটিস সেটও তারা প্র্যাকটিস করেছে, বা অন্যান্য প্রকাশনীয় করতে পারে, সেগুলোও করেছে তারা, তো আমি কিন্তু দেখেছি তাদেরকে পড়তে, ঠিক আছে। তো এবং ব্যাখ্যা তো এখানে ভালোভাবে দেওয়াই রয়েছে, এবং প্রত্যেকটা অঙ্ক এবং রিজনিংয়ের যে সলিউশন সেগুলো কিন্তু তোমরা এখানে সুবিস্তারিত পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এভাবে পরপর প্র্যাকটিস সেটগুলো গেছে, আমি একটু স্কিপ করি কারণ প্রত্যেকটা সেট দেখানোটা সম্ভব মানে হয়ে ওঠে না আর কি কোনো ভিডিওতেই। এটা 5 নম্বর সেট। এখানে দু একটা প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধান অনুযায়ী যে কারণে। তারপর এখানে দেখতে পাবে কত খ্রিস্টাব্দে তৈমুরের দিল্লি আক্রমণ তুগলক সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। আচ্ছা, এটি বলছে হোয়াই সোশিয়ালিজম গ্রন্থটির, এটা খুব সম্ভবত হোয়াইট সোশিয়ালিজম হতে পারে মেবি। আচ্ছা, নিচে দেওয়া কোন জন এটা আলাউদ্দিন হবে, রবিন্দুরা পড়ে গেছে, ঠিক আছে, বানান ভুল রয়েছে এখানে। আচ্ছা, কোন দেশে কেপ অফ কমোডিন অবস্থিত? তো এরকম কিছু স্পেলিং মিস্টেক এবং কিছু কঠিন বাংলা যেটা বলতে পারো এই বইটার মধ্যে তোমরা খেয়াল করবে। আচ্ছা, এখানে দেখো পূর্ণিমার পর পরবর্তী 14 দিন পর যখন ছোট ছোট চাঁদ ছোট হতে হতে অদৃশ্য হয়ে পড়ে তাকে কি বলা হয়? তারপর ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হয়েছিল কোথায়? এরকম প্রশ্ন রয়েছে। এখান থেকে রিজনিংয়ের প্রশ্নগুলো একবার দেখতে পারো তোমরা চাইলে, প্রত্যেকটা দেখাচ্ছেন। দেখো, এই যে কোশ্চেনটা এটা কিন্তু পুলিশের পরীক্ষাতে আসে। 29শে জানুয়ারি 2003 দিনটি বুধবার হলে সপ্তাহের কোন দিন 26শে জানুয়ারি 2005 সালে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন রয়েছে। এবং এই যে অ্যারিথমেটিকের পোর্শনটা এখানেও তোমরা দেখতে পারো। দেখো, এই যে বলতে পারো ত্রিভুজ মানে নাম্বারটা খুঁজে বের করতে এখানে কত বসবে এগুলোও কিন্তু দিয়েছে। এখানে যেমন ধরো মানে চেঞ্জ করে দেয় যে সেগুলো মানে গুণ ভাগ, এগুলো চেঞ্জ করে তোমাকে অ্যান্সার করতে হয়, এগুলোও রয়েছে। আচ্ছা, এখানে ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছ, এই যে এটা সময় মানে বলতে পারো সময় কার্যর থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সময় দূরত্ব থেকে অঙ্ক রয়েছে। এটা যেমন ধরো এক ঘনকের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি করা হলে ঘনকটির পৃষ্ঠের আয়তনের কত বৃদ্ধি হবে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। মোটামুটি বিভিন্ন যে অধ্যায় আমাদের যেগুলো সিলেবাসে রয়েছে বিগত বছরে এসছে সে সমস্ত বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে করা, এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে জিকের প্রশ্নের। এই জিনিসটা বলতে পারো ভালো করা হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে ব্যাখ্যা দিয়েছে, এবং ব্যাখ্যা 1-2 লাইনের মধ্যে নয়, একদম ইন ডিটেলসে কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এভাবে পুরো বইটা কভার করা হয়েছে। আমি একটু শেষের দিকেই চলে যাই কারণ বেশি সেটও নেই, 15টা সেটই বইটার মধ্যে রয়েছে। আশা করি তোমাদের একটা আইডিয়া হলো যে বইটার মধ্যে প্রশ্নের ধরন কেমন কি আছে না আছে। এই প্রশ্নগুলো চাইলে একবার কিন্তু পজ করে পড়তে পারো। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? আচ্ছা, নিচে দেওয়া কোনটি একটি এটা হচ্ছে ভেস্টিজিয়াল অঙ্গ? নিচে দেওয়া কোন দেশের সংসদ বিশ্বের মধ্যে বৃহত্তম? এরকম প্রশ্ন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো ভিডিওটা খুব বেশি বড় করছি না আমি। এটা 12 নম্বর মডেল প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমি একটু স্কিপ করে যাই। 13 নম্বর সেট, এটা হচ্ছে 14 নম্বর সেট রয়েছে। আমি একেবারে লাস্টের সেটটা তোমাদেরকে একটুখানি দেখাবো যে লাস্টের সেটের মধ্যে কেমন কি রয়েছে। দেখো, এই যে শেষ সেট এটা 15 নম্বর সেট, এবং এই সেটের মধ্যে কয়েকটা প্রশ্ন তোমাদের একটু দেখিয়ে দিই।
দেখো বলছে প্রথমে হিন্দুস্তান মানে যেটা আর কি স্টিল লিমিটেড ছিল, এসিএল তৈরি করা হয়েছিল কোন ইস্পাত কারখানা চালানোর জন্য। এটা ইকোনমির কোশ্চেন বলতে পারো, জিওগ্রাফি সম্পর্কে সাথেও তুমি এটাকে রিলেট করতে পারো। কোন ভারতীয় মুখ্যমন্ত্রীর পিতা ছিলেন একজন মহারাজা? কোন দেশ প্রথম পণ্য পরিষেবা, এটা দেখলে এই কোশ্চেনটা কিন্তু জিএসটি মানে এই প্রথম সেটেই ছিল, আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে রোসোসিয়া অসুখে মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়, ঠিক আছে। তারপর এখানে ক্যাশ রিজার্ভ রেশিও গণনা করা হয় প্রত্যেক ব্যাংকের কোন শতাংশের হিসেবে। তারপর এখানে কোন সময় ভারতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করা হয়েছিল সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস কবে পালিত হয়। তারপরে এখানে দেখতে পাবে এই যে প্রশ্নটা, যে নেতার বিরোধিতায় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতার সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে গেছিল এত সালে। হরপ্পা সভ্যতা থেকে একটা প্রশ্ন রয়েছে, কতগুলি দেশের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে, জিওগ্রাফির প্রশ্ন। তো তোমরা কিন্তু মোটামুটি সব ক্ষেত্র থেকে প্রশ্নই পাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্র থেকেই প্রশ্ন রয়েছে। 50টা করে প্রশ্ন প্রত্যেকটা সেটে জিকের মধ্যে রয়েছে। আচ্ছা, এই যে সারে জাহাজে আছে হিন্দুস্তান আমরা গানটি কে লিখেছিলেন, পিএম পোষণ প্রকল্প রূপায়ণ করেছে কোন মন্ত্রক, এরকম প্রশ্ন কিন্তু পাবে। রিজনিংয়ের প্রশ্নগুলো দেখো যে ভার্বাল এবং নন ভার্বাল দুটো ক্ষেত্র থেকেই কিন্তু প্রশ্ন তারা কভার করেছে, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এগুলোর কোয়েশ্চেনের যে সিলেকশন যদি আমি বলি, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যেটা সেটা খারাপ নয়, সেটা অবশ্যই মানে প্র্যাকটিস করার জন্য আমি বলবো ভালো, WBPSI পরীক্ষার জন্য ভালোই হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্র্যাকটিস সেট যদি তোমাকে নিতে হয় তুমি এটা নিতে পারো, বা যদি মনে করো একটু অপেক্ষা করতে পারো ব্রাইট একাডেমি থেকে, যেটা প্র্যাকটিস সেট ক্লিয়ার হয় ম্যামের লেখা, WBPSI এর খুব তাড়াতাড়ি পাবলিশড হবে যেটুকু আমি খবর পেয়েছি, বা অন্যান্য প্রকাশনী থেকেও তো অবশ্যই হয়তো আসবে। এবার শিওর বলতে পারছি না, কারণ এখনও অবধি যখন আসেনি তো আসার সম্ভাবনা একটু মানে বেশি, প্র্যাকটিসের আসার সম্ভাবনা কম রয়েছে, তবে আরও দুটো একটা অল্টারনেটিভ তো অবশ্যই আসবে। আচ্ছা, একদম লাস্টে চলে আসি, দেখো এখানে এটা সেট 16 লেখা হয়েছে এবং এটা কিন্তু এখানে ভুল লেখা আছে, এটা কলকাতা পুলিশ হবে, SI অ্যান্ড সার্জেন্ট এক্সাম, তার যে প্রশ্নপত্র সেটা এখানে তুলে দেওয়া রয়েছে, তোমরা এটা ইন্টারনেটেও পেয়ে যাবে, অনেকে পরীক্ষা দিয়েওছো তাদের কাছে অলরেডি প্রশ্নপত্রটা রয়েছে, এবং তার এখানে বলতে পারো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এবং তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বইটার মধ্যে এখানে তোমরা পেয়ে যাবে। যেরকম প্রত্যেকটা সেটের প্র্যাকটিস সেটে রয়েছে, এই একটা বিগত বছরই রয়েছে এবং এখানে কিছু নোটস লেখার জন্য ফাঁকা পেজ দেওয়া হয়েছে। তো দেখো এই বইটার মধ্যে যেটা নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট আমি বলবো দাম অনুযায়ী ঠিক আছে, তবে একটু মানে কারেকশন করা উচিত ছিল, বানান ভুলের যে দিকগুলো সেগুলো দেখা উচিত ছিল একটু, আর একটু সহজ বাংলা দিলে অবশ্যই ভালো হয়, এবং প্রিভিয়াস ইয়ারটা কিন্তু আরও বেশি এর মধ্যে অ্যাড করাটা প্রয়োজন ছিল, শুধুমাত্র একটা বছরে দেওয়া রয়েছে, এই জিনিসটা কিন্তু বলতে পারো বইটার মধ্যে একটা নেগেটিভ আমার মনে হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল ভিডিওটার মধ্যে। তোমাদের যদি বইটা দেখে পছন্দ হয় যে তোমরা একটা WBPSI পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট খুঁজছিলে, তুমি চাইলেই বইটা নিয়ে সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো, বা তুমি অপেক্ষাও করে যেতে পারো, কারণ পরবর্তীতে আরও বই আসছে, সেগুলো আরও বেশি প্র্যাকটিস সেট সেগুলোর মধ্যে অবশ্যই থাকবে। তো তুমি চাইলে এই মুহূর্তে এই বইটাকে কিন্তু সংগ্রহ করতে পারো। এটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার যে ওপিনিয়ন রয়েছে, অনেস্ট ওপিনিয়ন, তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি সেক্ষেত্রে ভিডিওটাকে লাইক করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে দিও, যাতে তুমি সব নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাও। এবং আমার যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নিও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে পড়াশোনা বিষয়ে আলোচনা হয়। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে পুলিশের পরীক্ষা সংক্রান্ত বা অন্য যে কোনো পরীক্ষা সংক্রান্ত বইয়ের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে, অন্যান্য ভিডিও আমি অবশ্যই করি, তো যদি সেগুলো না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। এই বইটা নিয়ে তোমার কোশ্চেন থাকলেও থাকতে পারে, এই পরীক্ষা সংক্রান্ত থাকতে পারে, বা অন্য যে কোনো কোশ্চেন তুমি আমাকে কমেন্টে জানাও, আমি তোমার কমেন্টে রিপ্লাই অবশ্যই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।